আজকে আমি বানাবো ইলিশ মাছের দো পেঁয়াজি, আর এটার জন্য আমরা নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর এটা খেতে অনেক মজা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর আজকে আমরা তৈরি করছি দো পেঁয়াজি ইলিশ মাছের। আর সেটার জন্য একটা ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটা কেটে নিয়েছি আমরা। আর আপনারা যে রেগুলার সাইজ করে কাটেন সেই সাইজেই কাটতে পারেন, কারণ আপনাদের পছন্দ মতো কাটলে আপনাদের খেতেই সুবিধা হবে। তো তারপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতর দিয়ে দেবো তেল। আর তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ এখানে আমরা দো পেঁয়াজি তৈরি করছি। তো সেই জন্য আমরা পেঁয়াজটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা একটু সাদাটে হয়ে আসার পর এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ও জিরে বাটা। আমরা দুটো একসাথে বেটে নিয়েছি, তাই একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে আলাদা আলাদা করেও দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো অল্প সামান্য একটু পানি। আর এখানে পানিটা বেশি দেওয়াতে হবে না। তারপর দিয়ে দেবো আমরা লবণ আর ঝাল দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর দিয়ে দেবো হলুদ। এই যে হলুদ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা বেশ কিছুক্ষণ পর আরেকটু পানি দেবো। এখানে আমরা পানিটা বেশি করে দিব না। তো তারপর আমরা এই যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা ধোঁয়া উঠছে। আর তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি দুটো মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে, উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমরা অন্যগুলো দিব, মাছের অন্যান্য পিসগুলো দিব। তো তারপর আমরা মাছের অন্যান্য পিসগুলোও দিয়ে দিচ্ছি। তো তারপর এই যে আমরা দিয়ে নিলাম এই যে মাছের অন্যান্য পিসগুলো। তারপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সেজন্য তারপর আমরা এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। তো আমাদের বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে এমন এসেছে লুকটা। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের এখানে একটু পানি দিতে হবে। তো সেই জন্য এখানে আমরা এই যে একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকুই ঝোল নেবেন। আর এর জন্য আমরা ঝোল খেতে খুব কম পছন্দ করি, কারণ ইলিশ মাছে দো পেঁয়াজিতে কম ঝোল থাকলেই বেশি ভালো লাগে। তো তারপর এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা এরকম এসেছে। তো তারপর এই যে আমাদের রেডি হয়ে গেছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।